আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি আমের আচার করব। আমি এর আগে কখনো কোনো দিনও কোনো ধরনের আচার করিনি। এটা আমার জীবনের প্রথম আচার করা। তো আমার আসলে কোভিডের পর এত বেশি টক মিষ্টি আচার খেতে ইচ্ছে করছে। তো বাসায় যেগুলো আচার ছিল সব শেষ হয়ে গেল। তো আমি বাইরে থেকে সামনার পাপাকে দিয়ে একটু কাঁচা আম নিয়ে এসেছি, যে আমি নিজেই করি, কারণ নর্মালি দেশে থেকে তো এক ভাবি আমাকে দিয়েছিল আমের আচার। তো ওনারগুলো এত মজার ছিল, সেগুলো আমি সব খেয়ে শেষ করে ফেলেছি। আর এখানে একটা মশলা করে নিচ্ছি, বিভিন্ন রকম যা যা থাকে আর কি দিয়ে, এর মধ্যে সরিষার তেল, একদম দেশি সরিষার তেল দিয়ে ওর মধ্যে, এটা আমের প্রসেসটা আমি আসলে ইউটিউব দেখে শিখেছি, কাউকে ফোন দিয়ে জিজ্ঞাসাও করতে পারি নাই। তো এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে আমগুলো দিয়ে, তার মধ্যে প্রসেসটা ভীষণ সহজ লাগছে আমার কাছে। তো দিয়ে জাস্ট নাড়তে নাড়তেই হয়ে যায়। চিনি অ্যাড করবো, অ্যাড করে মশলাগুলো দিয়ে দিব, দিয়ে আচার হয়ে গেল। আর আচারের মশলাগুলোর মধ্যে ডাল সম্বরা যেটা আমরাকে বলি, সেটা ডাল সম্বরা মশলা, তারপরে একটু ফেনেল সিড, মৌরি যেটাকে বলে, তারপরে ধনে গুঁড়ো, জিরা, গোটা ধনে, জিরা, এইগুলো আর কি, মেথি, একটু সাদা সরিষা অল্প একটু দিয়ে, সব রকম দিয়ে আমি আর কি গুঁড়া করে একটু তেলে নিয়ে গুঁড়া করেছিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিব, দিয়ে এই যে একটু দিয়ে এটা নাড়তে থাকবো। লবণ দিব একটু, দিয়ে সব কিছু নাড়তে 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 একটু নরম যখন হবে তখন মশলাটা দিয়ে দিব, দিয়ে জাস্ট নাড়তে নাড়তে নাড়তেই হবে যতক্ষণ পর্যন্ত না একদম কালার চেঞ্জ হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত এটা জাস্ট নাড়তেই হবে। তো আমি ঠিক জানি না যে আপনারা কীভাবে আচার করেন। আমি এরকম করে করলাম, কারণ বাসায় কোনো আচার নেই, আর আমার ভীষণ আচার খেতে ইচ্ছে করছিল। তো জীবনে প্রথম আচার করলাম, যেমনটা আমি চাচ্ছিলাম ঠিক সেরকম না, হয় নাই, কিন্তু ভালো লাগছে না, আমি খাচ্ছি আচারটা। আমার আব্বুর জন্য একটু তুলে রাখলাম, আব্বু যখন আমার বাসায় আসবে তখন আব্বুকে দিব, কারণ আমার আব্বু ভীষণ রকম আচার খেতে পছন্দ করে, খুবই আচার খায়। আব্বু খেলা দেখে, মোবাইল দেখে, আচারের একটা বাটি পাশে রেখে আব্বু খায় আর দেখে। তো আব্বুর জন্য তুলে রেখেছি বাটির মধ্যে। তো এভাবে শুধু এটা নাড়তেই হবে, নাড়তেই হবে। এখনও নরম হয় নাই, আমি এখনও মশলাটা অ্যাড করি নাই, নরম হলে তারপরে মশলাটা অ্যাড করে দিব। এটা এই যে এত সুন্দর একটা গন্ধ বের হয়, তারপরে এত সুন্দর কালারটা দেখে ভীষণ ভালো লাগে। ধীরে 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 কালারটা চেঞ্জ হতে থাকবে। এই যে এখানে আমি মশলাটা অ্যাড করলাম, আপনারা চাইলে আরও আগেও অ্যাড করা যেত, আমি একটু পরে অ্যাড করলাম। একটু নরম হয়ে গেছে যখন তখন দিয়ে আবারও এটা নাড়তেই হবে, এটা জাস্ট শুধু নাড়তেই হবে। কালার চেঞ্জ হতে হতে এটা বিভিন্ন রকম হতে থাকবে। তো এখন এরকম দেখা যাচ্ছে, এরপরে আরও একটু গাঢ় হয়ে এমন হতে থাকবে কালারটা। এবং এই আমটা খুব একটা মানে একদম টক ছিল না, এটা খুব মিষ্টি ছিল, তার মধ্যে আমি আবার চিনি অ্যাড করেছি, তো এটা একটু বেশি মিষ্টির পরিমাণ হয়েছে। আর ঝাল আমি আবার অ্যাড করেছি পরে, কারণ ঝালটা আমার কাছে কম লাগছিল। তো এই যে একদম শেষ, এটাই হলো লাস্টে, একদম এরকম দেখতে হবে। আমি একটা বয়মে করে রেখে ফ্রিজে রেখে দিয়েছি। আর আপনারা চাইলে এইভাবে করে দেখতে পারেন, ভীষণ মজার একটা আচার হবে আশা করি। আল্লাহ হাফেজ।